বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমম দয়াল শেষ ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম এবং ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আমার ইষ্টপ্রাণ দাদা আর ভক্তিমতী মায়েদের রাহান্বিত জয়গুরু এবং যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার সর্বাঙ্গ দয়ালের কাছে এই নিবেদন করি। তো এখানে এক দাদা জানতে চাইলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে, মনের চিন্তা দিয়ে নাকি শরীর গঠিত হয়। তা যদি ঠিক হয় তাহলে তো আমাদের অসুস্থতার কারণও আমাদের মন। শ্রী ঠাকুর বললেন, তা অনেকটা ঠিকই। আমরা কষ্টে পড়ি, মানুষের কাছে অনাদর পাই, প্রত্যাশা পূরিত হয় না, শোক দুঃখ পাই, ভাবি মরাই ভালো। এইটিতে মৃত্যু রোগকে আমন্ত্রণ করে আনে। তারপর একজন হয়তো খেতে দিল তোমাকে, সে পরিষ্কার পরিচ্ছন্ন নয়, অথচ প্রত্যাখ্যান করতে পারলে না, মনে সূচের মতো লাগলো। মস্তিষ্কে ওই ছাপ নার্ভের মধ্যে দিয়ে হয়তো পাকস্থলীতে গোলমাল করে দিল। কিংবা তুমি হয়তো তোমার বউকে খুব ভালোবাসো, সে নিষ্ঠুর ব্যবহার করে তোমার সাথে দুঃখ দেয়, তুমি হয়তো স্নায়ু রোগগ্রস্ত হয়ে গেলে। এইরকম ছোট ছোট অনেক ব্যাপারে রোগের সৃষ্টি হয়। তো উক্ত দাদা বললেন, তাহলে ওষুধের কাজ কি? সেটা বললেন, ওষুধ হলো কাউন্টার অ্যাক্টিং এজেন্ট, প্রতিকারমূলক বস্তু। সাইকোলজিক্যাল স্টিমুলাস দিয়ে সাইকোলজিক্যাল ডেফিসিয়েন্সি মেকআপ, শারীরিক উদ্দীপনা ঝুঁকিয়ে মানসিক ঘাটতি পূরণ করা। তা স্থূল সূক্ষ্মভাবে নানাভাবেও হতে পারে। আলোচনা প্রসঙ্গ খণ্ড 21, ইংরাজি তারিখ হলো 11/1/1953। পরম পূজ্যপাদ আচার্যদেব আলোচনা পোস্ট 1430 জানুয়ারি 2024 বলছিলেন যে ভজা মানে প্র্যাকটিস করা। তুমি যা ভজবে সেই রকমই হবে। তুমি নেগেটিভ বলবে, নেগেটিভ ভাববে, নেগেটিভ দেখবে, আর ভাববে জীবনটা আমার পজিটিভ হবে। তুমি তোমার কামনা, তোমার ইচ্ছা, তোমার সংসার, তোমার উপার্জন, এইসবের মধ্যে সারাদিন নিজের ধান্দা নিয়ে আছো, কিন্তু একটু ঠাকুরকে নিয়ে চলার অভ্যাস করে কখনো দেখেছো কি কতবার দিনের মধ্যে ঠাকুর তুমি আমার মনের মধ্যে রয়েছো এই কথা ভেবেছো? 86,400 সেকেন্ডের মধ্যে ঠাকুর তুমি কতবার আমার মনের মধ্যে আসছো কখনো ভেবে দেখেছি আমরা? শুধু তো এটা করব ওটা করব, এর জন্য এটা করব, ওর জন্য ওটা, এইসব ছবিগুলোই আসে। ঠাকুরের ছবি কতবার আসে মনের মধ্যে? পরম পূজ্যপাদ আচার্যদেব এটি যখন নাট্যমণ্ডপে বসেন তখন বলেন, তবে সবার সমস্যারও সমাধান দিয়ে থাকেন। তেমনি গল্প বলছিলেন, এক ক্লান্ত পথিক খুব রৌদ্র উঠেছে, সেই বিশ্রাম নেওয়ার জন্য গাছের নিচে বসলেন। তো ভাবছেন মনে মনে যে যদি এখন খাওয়া পাই, তো ঠিক খাওয়া এসে গেল। ভাবলেন যদি এখন বিশ্রাম পাই, শুইতে পারবো, ঠিক সেটাও হলো ওর পজিটিভ চিন্তাতে। কিন্তু যেই নেগেটিভ চিন্তা আরম্ভ করলো, যদি ভূতে ঘাড় মটকে দেয়, ঠিক তখনই তার নেগেটিভ কথাতে ভূত এসে ঘাড় মটকে দিল। সেই জন্য আচার্যদেব বলছেন সবসময় আনন্দে থাকো, পজিটিভ চিন্তা করো। তো এইভাবে আচার্যদেব নাট্যমণ্ডপে বসে সবার নানান ধরনের নিবেদন এবং সমস্যার সমাধান তিনি দিয়ে চলেছেন। যেভাবে ঠাকুর সব ভক্তদের পার্লারে বসে দিতেন, সেইভাবে বর্তমান আমাদেরও আচার্যদেব সবার মনের সেই অনুপ্রাণিত করে আনন্দ দিয়ে চলেছেন, সমস্যা সমাধান করে চলেছেন। তো আসুন, আপনারাও যখনই কোনো প্রবলেম হবে দেওঘরে আচার্যদেবের সাথে যোগাযোগ করে নেবেন এবং রেহাই মুক্ত হবেন সেই সমস্যার থেকে। রাখি।